ভালো আছি। তো দেখতে দেখতে 2021 চলে আসলো অ্যান্ড দেখা যায় যে আমরা গত বছর যে 2টি পর্ব রিলিজ করেছিলাম এফএল স্টুডিও টিউটোরিয়াল নিয়ে, সেই 2টি পর্ব আপনাদের পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আজকে কথা বলতে যাচ্ছি এফএল স্টুডিও পার্ট 3 সম্পর্কে। অনেক সাবস্ক্রাইবার ভাইয়েরা বিভিন্ন ধরনের ভিডিও টিউটোরিয়াল চেয়েছেন, তো আশা করি তাদের ভিডিও টিউটোরিয়াল আমরা আপলোড দেবো ইনশাআল্লাহ। কিন্তু তার আগে চেষ্টা করছি আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বেসিক টিউটোরিয়াল ধরার। তো পার্ট 3-তে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো আমার বিট তৈরি করা। ওকে, বিভিন্ন গানে আপনারা শুনে থাকবেন ব্যাকগ্রাউন্ডে বিট কীভাবে তৈরি করে, তো ওটা নিয়ে আজকে সম্পূর্ণ আলোচনা করব, কিছু বেসিক ধারণা দিয়ে দেবো। তো শুরু করি টিউটোরিয়ালটি। তো গাইস, আমরা কিন্তু পার্ট 1-এ যেটা দেখেছি আমাদের ওয়ার্ক প্লেস সম্পর্কে, এখানে কেমন কি কাজ করতে হয়, তো এটা সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। তো এইভাবে আমরা কিন্তু সবগুলোরই কিছু বেসিক ধারণা আপনাদের দিয়ে দিয়েছি। পার্ট 2-তে যেটা দেখিয়েছি পিয়ানো তৈরি। ওকে, তো আমরা মোটামুটি পার্ট 1 এবং পার্ট 2-তে কিছু গুরুত্বপূর্ণ জিনিস কভার করেছি। দেন পার্ট 3-তে চলে আসলাম এবং এখানে আমরা কিন্তু বিট তৈরির কাজ শিখব। বিট তৈরির জন্য সবার প্রথমে আপনারা এইখানে চ্যানেল র্যাক এই অপশনটিতে চলে আসতে হবে। আপনি যদি চ্যানেল র্যাক না চিনে থাকেন তাহলে আপনারা প্রথমে দেখবেন এখানে 2টা অপশন আছে, এরপর চ্যানেল র্যাক 3 নম্বরে। ওকে, চ্যানেল র্যাকটা ওপেন করে নিই। চ্যানেল র্যাকটা দেখতে পাচ্ছেন বিট তৈরির জায়গা। তো প্রথম এসে সবাই একটু মানে ঘুরে যায় মাথা যে এটা কেমন জিনিসটা, কীভাবে কী করব, কিন্তু বুঝতে পারলে খুবই সহজ। তো চ্যানেল র্যাকের প্রথম যে জিনিসটা এখানে দেখতে পাচ্ছেন 808 কিক বা 808 কিক, এটা একটা বিটের নাম। এটাই বিটে মূলত কাজ করা হয় এটা থেকে। তো এখানে এইগুলা ক্ল্যাপ, হিট হ্যাট, স্নেয়ার, এগুলো বিভিন্ন ধরনের সাউন্ড এফেক্টস। এই সাউন্ড এফেক্ট দিয়ে আপনি বিট তৈরি করতে পারবেন, বাট বিফোর দ্যাট আমাদের জানতে হবে এই প্লেসটা সম্পর্কে একটু ভালোভাবে। তো এখানে দেখছেন ঘড়ির কাঁটার মতো কয়েকটা জিনিস, এগুলো হচ্ছে আপনার লেফট আর রাইট সাউন্ডটাকে কন্ট্রোল করা, লেফটে বেশি সাউন্ড আসবে নাকি রাইটে। তো বিভিন্ন ধরনের স্টেরিও স্পিকারে এই মজাটা নেওয়া যায়। তো এখানে যদি দেখেন আপনি, এখানে সবুজ অন অফের অপশন আছে, এটা অন করলে সবুজ, অফ করলে কালো। ওকে, তো এটা দিয়ে আপনি বিভিন্ন ধরনের মিউজিক এফেক্টগুলোকে অন অথবা অফ করতে পারবেন। আর ওয়ার্ক প্লেসটাকে আমরা এইভাবে ছোট বড় করতে পারবো। ওকে, আর আমরা ভলিউম কমানো বাড়ানোর জন্য এটা ইউজ করব। ওকে, এটা মোটামুটি একটু বাড়িয়ে দিই। ওকে গাইস, তো শুরু করতেছি। আমরা প্রথমে একটা প্যাটার্ন তৈরি করতে হবে আমাদেরকে। আমরা 808 কিক এই জিনিসটাকে প্রথমে খেয়াল করব। তো আমি প্রথমে একটা প্যাটার্ন তৈরি করি। সো প্যাটার্ন একটা তৈরি করতেছি, করা মোটামুটি শেষ। এখন একটা প্লে দিই। ওকে, সো অ্যাজ ইউ লিসেন্ড, প্যাটার্নটা কেমন হচ্ছে জানি না, আমি এরকম প্রফেশনাল কোনো লোক না যে হেভি হেভি সাউন্ড তৈরি করে ফেলবো, বাট আমার মনে হয় গুড এনাফ। ওকে, তো এটা হচ্ছে বিট মেইনটা। তো এটা খুব অপূর্ণ লাগে একা 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 বাজালে। তো এটার সাথে যদি আমি একটা ক্ল্যাপ যুক্ত করে দিই, তো এবার শুনুন। তো শুনলেন একটু মনে হয় আগের থেকে ডেভেলপ হয়েছে। তো তারপরও আমরা ধরুন চাচ্ছি ক্ল্যাপের সাউন্ডটা একটু মেইনটেইনে থাকুক। ওকে, তো কী করবো, আমরা ক্ল্যাপের উপর প্রেস করব, ভলিউমটা একটু কমিয়ে দেবো। ওকে, আর আমরা এখান থেকে আমাদের পিচ টাইমটা একটু বাড়িয়ে দেবো। পিচ মানে শব্দের তীক্ষ্ণতা। ওকে, আর এবার এটা কেটে দেবো। এবার শুনুন। তো আশা করি এতটুকু পর্যন্ত আপনারা বুঝেছেন। তো আমরা এখানে সবগুলোরই ইউজ করব, তবে আমি একটু দেখিয়ে দিই। এখানে আপনার প্লাস আইকন নামে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এখানে আপনি নতুন চ্যানেল অ্যাড করতে পারবেন। এই নতুন চ্যানেল অ্যাড করার জন্য আপনাকে এখান থেকে বিভিন্ন ধরনের
অপশন দেওয়া হবে। তো এখানে মেইনলি কিছু পপুলার আছে অপশন আছে, লাইক আপনার ওগান ওগান কিন্তু একটা পপুলার। এখানে যদি আমি ওগানটা দেখাই, এই যে, তো এইটা আপনাকে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো জিনিস কিন্তু আপনার, কিন্তু এখানে আপনার এটা দেখতে হবে না। আপনি কি করবেন, এখানে ওগানগুলো বসাবেন। ওকে, আমি মাঝখানে একটা করে বসাই দিই, মাঝে মাঝে অ্যান্ড মাঝে। ওকে, সবগুলোর মাঝে কিন্তু আমি একটা বসিয়ে দিয়েছি। ওকে, সরি ভিউয়ার্স, এখানে মাঝে বসবেন, এটা এই পাশে বসবে। তো এটা কিন্তু আপনি মনে করতে পারেন যে এটা আন্দাজ আমি তৈরি করতেছি এক প্রকার। তো এটা যদি আমি প্লে করি তাহলে দেখুন, তো একটু বেশি আপনার সাউন্ডটাকে নয়েজি তৈরি করে দিচ্ছে। এখন যেটা করতে হবে, আমার এটাকে সাউন্ডটাকে কন্ট্রোল করে নিতে হবে। ভলিউমটা আমি কমিয়ে দিই, এখান থেকে কিছুটা কন্ট্রোল করে দিলাম ভলিউমটা কমিয়ে। ওকে, তারপর প্যানটাও একটু কমিয়ে দিই। ওকে, তো মেইনলি ভলিউমটা আপনারা এখান থেকে অথবা এখান থেকে, আমি এখান থেকেও কমিয়ে দিই আপনাদের বোঝার সুবিধার্থে। এখান থেকে ভলিউমটা একেবারে লো করে দিলাম। তো লো করে দেওয়ার পর আপনারা কি করবেন, এখানে কাটে একটু বাড়িয়ে দেবেন। তো এটা পার্সোনাল চয়েস, আপনারা যেরকম কাস্টমাইজ করেন, বাট আমি এভাবে করি। ওকে, দেন এখানে আমি আর একটা প্লাগইন এড করে দেখাই। এখানে আপনার ফ্রুটি কিক নামে একটা অপশন ছিল, ফ্রুটি কিক, এটা কিন্তু হেভি টাইপের একটা বিট। ওকে, এই বিট এই 808 কিকের থেকে কিন্তু এটা হেভি ডিপ একটা বিট। এটা যদি আমি দিই এভাবে এভাবে, আমি এটার মাঝখানে দিব, এটা আমি এই দুটো পাশে দেব, এটার মাঝখানে দেব। ওকে, তো বিটটা আপনার তৈরি করতে হলে আপনার সম্পূর্ণ নিজের রুচির উপর তৈরি করবেন, এটা আসলে মুখস্থ করে কখনো হয় না। তো মোটামুটি শুনতে খারাপ লাগছে না। তো আমি স্নেয়ার অ্যাড করে দিই একটা করে। যদি আমি স্নেয়ারগুলো অ্যাড করে দিই মাঝখানে মাঝখানে, ওকে, তো শুনতে আপনার আশা করি ভালো লাগছে। আমি এভাবে প্রফেশনাল না, তারপর চেষ্টা করেছি তৈরি করার। আমি এখানে এগুলোও কিছু একটা অ্যাড করে দিই, দেখি কেমন লাগে। তো ফাইনাল ইউনিটটা মোটামুটি ভালো লাগছে শুনতে। তো এখন যারা আগের টিউটোরিয়ালটি দেখেছেন তাদের জন্য একটা সুখবর, যেটা হলো আপনারা যদি এটাকে এখান থেকে কেটে দেন আর যদি আপনারা পিয়ানোতে চলে আসেন, তাহলে দেখতে পাবেন যে এখানে আপনার সব রেকর্ডিংটা হয়ে গেছে। ওকে, রেকর্ডিংটা হয়ে গেছে। আপনি এখান থেকে সাউন্ড আপ ডাউন করে একটু শুনে নিন কীরকম লাগছে রেকর্ডিংটা। ওকে দেন ভিউয়ার্স, আজকে আমরা এটা শিখলাম এবং আমরা এখান থেকে, আপনারা জানি আগের পর্ব থেকে যারা দেখেছেন তারা হয়তো জানেন, এখান থেকে এটা আপনার প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করা যায়। ওকে, তো এখান থেকে আমরা যদি সবগুলোর সাউন্ড কমিয়ে দিতে পারি চাইলে, বা আমরা ওখান থেকেও পারতাম, যার যেখান থেকে খুশি, যেটা আপনার কমফোর্টেবল মনে হয়। তো এই সাউন্ডটা কিন্তু আপনি এইভাবে সেভ করতে পারবেন, ফাইল এক্সপোর্ট, এখানে আপনি MP3 ফাইল হিসেবে সেভ করতে পারবেন এটাকে। আপনি যে কোনো ফোল্ডারে সেভ করতে পারেন। আমি ডাউনলোডসে সেভ করতে চাচ্ছি, এটাকে আমি একটা নাম দিই, এটার নাম হলো প্র্যাকটিস। ওকে, প্র্যাকটিস নামে সেভ করে দিই, প্র্যাকটিস 1 দিই। তো এখানে MP3 হিসেবে আছে, MP3 হিসেবেই দিবেন, MP3। ওকে, MP3। তো আপনারা FLP দিবেন না, FLP সেভ হবে না ট্রায়াল ভার্সনে। এখানে সেভ দিয়ে আপনারা বিট রেটটা একটু কন্ট্রোল করে নেবেন। আমি অ্যারাউন্ড 224 kbps বা 200+ kbpsই রাখি সাধারণত। এখানে স্টার্ট করে দেন, তো কিন্তু সেভ হয়ে গেল এটা। আর আশা করি এইটা থেকে আপনারা উপকৃত হবেন।
যেহেতু আমার ট্রায়াল প্যাক আমাকে ওয়েবসাইটে নিয়ে যাচ্ছিলো ওদের। তো ভিউয়ার্স এখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের গান এডিট করে ওই মিউজিকটা ব্যাকগ্রাউন্ডে তৈরি করে বসাতে পারেন। এই কাজটা আপনি পিয়ানোতে তৈরি করতে পারেন, কিন্তু অনেক ভাইয়েরা আছে এই ধরনের সিটে কমফোর্টেবল ফিল করেন, তো এই সিটে আপনার কাজ করলে মানে অন্য একটা ভাব আসবে। আর ওই পিয়ানোতেও আপনারা কাজ করতে পারেন, তবে এইখানে আর ওইখানে পার্থক্য হচ্ছে আপনারা পিয়ানোতে কিবোর্ডের সাহায্যে কাজ করতে পারবেন আর ওইখানে পারবেন না। ওকে, তো ভিউয়ার্স আশা করি টিউটোরিয়ালটা পছন্দ হয়েছে। তো দেখা যাক কত দূর এগোতে পারি আপনাদের এই সাপোর্টে। আশা করি ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিতে পারেন আমাদের চ্যানেলকে। তো ভিউয়ার্স